একটা দশমিক ভগ্ন সংখ্যাকে বার্নিশ সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের প্রথম যে পূর্ণ অংশ থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, কারণ বার্নিশ সংখ্যার ভিত্তি হচ্ছে 2। আর যে ভগ্নাংশ অংশটা থাকে সেটাকে 2 দিয়ে গুণ করতে হয়। তো ভাগ কত সময় করে? যত সময় পর্যন্ত না ভাগফল শূন্য হয়। ভাগফল যখন শূন্য হবে তখন আর ভাগ করার প্রয়োজন নাই। আর তোমরা খেয়াল রাখবে, এই যে ডান দিকে যে অংশ থাকবে সেখানে তোমরা ভাগশেষগুলো লিখবে, আর এই নিচের দিকে লিখবে ভাগফল। কেমন? দেখো, তো প্রথম 197 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, আসলে হচ্ছে 97। আর হাত থাকলো কত? 1 ভাগশেষ, সেটা এই পাশে লিখতেছি। আবার এই সংখ্যা দেখো শূন্য হয়নি, আমরা বলছিলাম যে ভাগফল শূন্য হতে হবে। তাহলে যেহেতু ভাগফল শূন্য হয়নি, সো আমরা আবার ভাগ করলাম। 98 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 49। আর হাত থাকে কত? শূন্য, ভাগশেষ শূন্য। একইভাবে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি হয় 24, হাতে থাকে 1। আবার 24 এ ভাগ করলে ভাগফল হয় কত? 12, হাতে থাকে কত? শূন্য। এরকম করে দেখো, যখন ভাগফল 1 আসলো তখন দেখো আবার 2 দিয়ে আমরা ভাগ করলাম, কারণ ভাগফল কিন্তু এখনো শূন্য হয়নি। তো 2 দিয়ে যদি 1 এর ভাগ করি তখন হয় কি? যেহেতু যায় না, ভাগফল শূন্য, ভাগশেষ হয় কত? 1। তো আমাদের ভাগফল কিন্তু শূন্য চলে আসছে, তখন কিন্তু আর ভাগ করার প্রয়োজন নাই। সেই সময় আমাদের কাজ হচ্ছে এই নিচের দিক থেকে আমাদের উপর দিক পর্যন্ত লিখতে হবে। এই যে এরকম নিচে থেকে উপরের দিকে আমাদের লিখতে হবে। তো প্রথম আছে 1, এই 1 থেকে শুরু করবে লেখা আর শেষ করবে এখানে। এটাকে বলা হয় এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে বলা হয় এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটার পাওয়ার সবচেয়ে বেশি। তো 1টা তোমরা আগে লিখলা, 1, তারপরে এই যে আবার 1 আমি ডানের দিকে লিখে রাখলাম। 1 1 1 1, তারপর আছে 0 0 0, এই যে তিনটা 0, তারপরে 1 0 1, এই যে 1 0 1। তাহলে কিন্তু আমরা প্রথম যে অংশটা আছে এটা করে ফেললাম। এরপরে পয়েন্টের পরে যেটা আছে 075, এটাকে করব। এটা করার জন্য আমরা তিনটা ভাগ করে নিব এরকম অংশ, সেখানে প্রথম অংশ গুণ করব, তারপরে পূর্ণ সংখ্যা লিখব, তারপর লিখব ভগ্নাংশ। তো দেখো কিভাবে করব। দেখো এই যে 0.075 আছে না, এটাকে আমরা 2 দিয়ে গুণ করলাম। করলে গুণফল আসে কত? 0.15। আর পূর্ণ সংখ্যা হয় কত? শূন্য। যেহেতু এই গুণফলটা কি হয়নি, শূন্য হয়নি, তখন আবার গুণ করতে হবে। তার মানে এই ভগ্নাংশ যত সময় না পর্যন্ত শূন্য হবে আমাদের কি করে যেতে হবে? গুণ করে যেতে হবে।